হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবার জন্য আজকের যে সুসংবাদটা আছে সেটা হচ্ছে আজকে শুরু হবে অ্যাডোবে ইলাস্ট্রেটর এর প্রথম ক্লাস। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ক্লাস দিয়েছেন অনেকগুলা, তো ইলাস্ট্রেটর দিয়ে ক্লাস দেন। তো আশা করি আপনাদের সেই আশাটা আজকে পূরণ হতে চলেছে। আজকে আমি দিচ্ছি প্রথম ক্লাস। প্রথম ক্লাসটা হচ্ছে অ্যাডোবে ইলাস্ট্রেটর এর পরিচিতি। আমরা আজকে সম্পূর্ণ পরিচিতি জানবো এবং আজকে আমি কিছু অপশনের পরিচিতি দেখিয়ে দেবো। দেখেন, ইলাস্ট্রেটরটা কিন্তু অনেক লম্বা একটা কাজ। তো এখানে কিন্তু অনেকগুলো ক্লাস আছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট মিলিয়ে যা ক্লাস হবে তার থেকে বেশি ক্লাস হবে অ্যাডোবে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর পরবর্তী ক্লাসগুলো হবে কি অ্যাডোবে ফটোশপ দিয়ে, ঠিক আছে? তো আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনুরোধ করব সবাই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফলো করে দিলে কি হবে, যাতে আমি ক্লাসগুলো আপলোড করার পরই যেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়, আপনি যেন ভালো করে কাজগুলো শিখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কি করলাম, এখানে ইলাস্ট্রেটরটা কি করলাম, ওপেন করলাম, ঠিক আছে? এই যে উপরে কি আছে ইলাস্ট্রেটর, আমার স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে এআই এআই নামে দুইটা আছে, দুইটাই ইলাস্ট্রেটর, আমি দুইটাই ইউজ করি, দুইটাই হচ্ছে একটা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি ক্লিক করলাম। ওকে, আমরা এখন চলে আসলাম কি ইলাস্ট্রেটরের মেইন স্ক্রিনে। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন উপরে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে কি আছে, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্টস, ভিউ, উইন্ডোজ, হেল্প, ঠিক আছে? তারপর এখানে আশেপাশে আরও অনেকগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি দেখেন প্রথমে এই যে এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই যে যে টুলসগুলো আছে, আমার মাউসের আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মাউসের আইকন দেখে এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কোন টুলসের কী কাজ আমি সম্পূর্ণ ভালো করে প্রতিটা ক্লাস বাই ক্লাস আমি সম্পূর্ণ ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো সো আশা করি আমার প্রতিটি ক্লাস দেখবেন। দেখেন, একটা ক্লাস যদি আপনি যদি না দেখেন ক্লাস, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমি বেশি বক বক না করে আমরা চলে যাই মূল ভিডিওর মধ্যে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন মাউসের আইকনটা যেখানে রাখছি, এখানে কি আসছে, সিলেকশন টুল দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। এটা বি হলে কি হবে, সিলেকশন টুল হবে, ঠিক আছে? আমি যদি কিবোর্ড থেকে যদি বিতে ক্লিক করি তাহলে একটা সিলেকশন টুলে চলে যাবে। ওকে, তো আমাদের মাউসটা এই মুহূর্তে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ কি দেখেন, আমি প্রথমে একটা যদি একটা কিনলাম, একটা আয়তকার নিলাম, ঠিক আছে? একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এখন এটা কি আছে, আনসিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে? আনসিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি এটা যদি সিলেক্ট করতে হয়, যদি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করতে হবে, এই জন্য আমাদেরকে যেতে হবে কি সিলেকশন টুলে। এই যে মাউসের আইকনের মতো যে উপরে একেবারে বাম পাশে যে আইকনটা দেখতেছেন সেইটা হচ্ছে কি সিলেকশন টুল। এইটায় ক্লিক করে আমরা যদি শেপের উপর যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের শেপটা সিলেকশন হয়ে গেল, মানে সিলেক্ট হয়ে গেল শেপটা। তো বুঝতে পারছেন যে সিলেকশন টুলের কাজকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে হলে আপনাকে সিলেকশন টুলে ক্লিক করে আপনি শেপের উপর ক্লিক করলে আপনার কী হবে, সেইটা সেই যে ধরনের শেপ বলেন অবজেক্ট বলেন সেইটা আপনার কী হবে, সিলেক্ট হবে, ঠিক আছে? তো এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা যদি এর পরের আইকনের পাশে যে ডান পাশে যেইটা আছে সেটা আমি ক্লিক করি, এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? তো আমি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমার এখানে এটা কী করে আছে, আনসিলেক্ট অবস্থা আছে, ঠিক আছে? আমি যদি কী করি, ডিরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমার এই যে মাউসের আইকনটা আছে, এই মাউসের আইকনটা দিয়ে আমি যদি এই যে যে শেপটা আছে দেখতে পাচ্ছেন স্কেলের মধ্যে যে শেপটা আছে, এই শেপের যে কোনো একটা কর্নারকে যদি আমি কী করি, সিলেক্ট করি, এইরকম সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি যদি কী করি, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে যদি ক্লিক করি, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলে এই এই শেপের এই কর্নারটা কী হবে, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে?
আবার যদি সিলেকশন টুলে ক্লিক করে যে আমি এই শেপটা নেই, ঠিক আছে, এই কর্নারটা যদি সিলেক্ট করে আমি কী করি, রিমুভ স্পেসে মানে ব্যাক স্পেসে ক্লিক করলে কি হবে, এইটাও কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তো আশা করি কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমি দেখাইলাম কি দুইটা কাজ, একটা হচ্ছে কি সিলেকশন টুল আর একটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। তো এই দুইটা কাজ বুঝতে পারেছেন কি না আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি না বুঝেন তাহলে আমি আবার আগামী পর্বে আমি ক্লাসটা আবার বুঝিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, আমরা এই শেপটা কী করলাম, এখন কেটে দিই। এখন যে কাজটা করব, এখন হচ্ছে কি এর নিচে দেখতেছেন লেসো টুল, ডিরেক্ট সিলেকশন টুলের নিচে কি আছে, লেসো টুল। তো লেসো টুলের কাজটাকে আমি যদি ক্লিক করি, এখানে লেসো টুলের কাজ, ঠিক আছে। লেসো টুলের কাজটা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটা শেপ নিই, ঠিক আছে, একটা শেপ নিলাম, নেওয়ার পর আমি যদি ক্লিক করে লেসো টুলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে লেসো টুলে ক্লিক করলাম, লেসো টুলে ক্লিক করার পরে আমি যদি কী করি, এইরকম যদি দিই, এটিকে লেসো টুল দিয়ে মাউসটা ধরে যদি আমি যদি এইরকম দিই, তাহলে এটা কি হবে, আমার যে কোনো সিগনেচার বা সাইন করতে পারবেন, ঠিক আছে। আশা করি তো বুঝতে পেরেছেন যে লেসো টুলের কাজ কি। এখান থেকে আপনি কি করতে পারবেন, এই আপনি এখান থেকে যে কোনো ধরনের সিগনেচার করতে পারবেন লেসো টুল দিয়ে, ঠিক আছে। লেসো টুল দিয়ে আপনি যে কোনো ধরনের সিগনেচার করতে পারবেন। তো আশা করি লেসো টুলের কাজটাও বুঝেছেন, লেসো টুলের কী কাজ। এখানে অনেকগুলো টুলস আছে, আমি সবগুলো টুলের নাম বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো আমরা এই শেপটা রেখে দিলাম, ঠিক আছে। এই শেপটা রেখার পর আমরা অবশ্যই লেসো টুলের কাজটা দেখলাম যে লেসো টুল দিয়ে আপনি যে কোনো কী করতে পারেন, সিগনেচার করতে পারেন। সিগনেচারের জন্য লেসো টুলটা খুবই প্রয়োজন। ওকে, তো এখন আমি কাজটা দেখাবো কি, লেসো টুলের পাশে যেটা আছে এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান্ড টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। তো ম্যাজিক ওয়ান্ড টুলের কাজটা কি, ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমি যদি ক্লিক করি তাহলে দেখেন ম্যাজিক ওয়ান টুল, সরি আমি এই মুহূর্তে ম্যাজিক ওয়ান টুলের কাজটা দেখাতে পারবো না, কারণ এটা একটু সমস্যা, এই জন্যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমি পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করবো আশা করি। আচ্ছা, তো ম্যাজিক টুলের নিচে যেটা আছে, ম্যাজিক টুলের নিচে যে টুলটা আছে সেটা হচ্ছে কি পেন টুল। তো পেন টুলের কাজটা কি, পেন টুল দিয়ে দেখেন আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন, যে কোনো কিছু মানে আর্ট করতে পারবেন। আপনি একটা শেপ তৈরি করতেছেন, একটা অবজেক্ট লাগতেছে, আপনি কি করতে পারবেন, পেন টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন। দেখুন আপনি কীরকম অবজেক্ট তৈরি করবেন। এখন আমি যদি পেন টুলের মধ্যে যদি ক্লিক করি, ঠিক আছে, সরি পেন টুলের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে কয়টা আছে টুল, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ঠিক আছে। এখন পেন টুলের কাজটা কি, সাধারণত আমরা প্রথমেই যে পেন টুল, প্রথমেই যে আমরা পেন টুল, তো পেন টুলের কাজটাকে দেখেন আমি যদি কী করি, এখান থেকে আমি একটা শেপ নিলাম, তারপর একটা কি রেখা টান দিলাম, শেপ হয়ে গেল, আবার যেখানে ক্লিক করি, ঠিক আছে, এরকমভাবে আপনি মাউসে ধরে ধরে আপনার যেখান থেকে যতটুকু শেপের প্রয়োজন আপনি কি করতে পারবেন, শেপ করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পেন টুলের কাজ। আশা করি পেন টুলের কাজটা আপনি বুঝতেছেন আমি কীরকম করতেছি, ঠিক আছে। আমার যেই দিকে শেপটা সেই দিকে আমি শেপটা নিতে পারবো, আমার যে এরকম শেপ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পেন টুলের কাজ। ওকে, আচ্ছা, তো পেন টুলের মধ্যে আপনাদের অপশন আছে আরও কয়েকটা আছে, দেখেন এটা হচ্ছে কি এর নিচে দেখেন কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটাকে আমি দেখাই আপনাকে। আমি একটা শেপ নিলাম, ঠিক আছে, শেপ নিলাম, ঠিক আছে। এখন দেখুন এখন শেপের কাজটা হচ্ছে কি, দেখেন শেপে আমি যদি আমি আমার ইচ্ছা হচ্ছে যে আমার মাউসের আইকনটা ক্লিক করবেন, দেখেন আমার যে মাউসের আইকনটা আছে, আমি চাচ্ছি যে এই কর্নার থেকে আনুমানিক হাফ ইঞ্চি পরিমাণ জায়গা, হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। অ্যাড করার পর আমি অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নার পর্যন্ত আমি কী করব, শেপটা কী করব, রিমুভ করে দেব। তো আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি এখানে গেলাম, পেন টুলে গিয়ে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে আছে এই যে শেপের এখানে এনে মাউসটা এখানে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, আমার একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গেল, ঠিক আছে।
এখন আমি যদি কী করি, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমি এইটা এখানে যদি ক্লিক করি, এটা স্পেসলে কী হবে আমার, সরি আমি কি করব এখন, যদি আমি যদি কি কোথায় যাই, যদি সিজারে যাই, দাঁড়ান আমি সিজারে যাই, সিজারটা হ্যাঁ, এই যে আমি সিজারে গেলাম, সিজারে যাওয়ার পর এখানে অ্যাড অ্যাঙ্কর, এই যে আমি পয়েন্টটা যেটা যোগ করছি এখানে ক্লিক করলাম, আবার এই পাশে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করলাম, এইটা দেখছেন আমি কি করলাম, এটা কেটে ফেললাম। এই যে আমার এই পাশ কী হলো, কেটে গেল। অর্থাৎ আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড করার পর, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আমি যদি চাই যে যতটুকু অংশ আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করছি এই এই অংশটুকু আমি রিমুভ করতে, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি, আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে, তো এর নিচে আছে, আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে যাই তাহলে কি আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, আমি এইটা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে গেলাম কোথায়, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে দিয়ে ক্লিক করে, ক্লিক করার পর আমি যেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাচ্ছি আমি সেই পয়েন্টের উপর মাউসটা নিলাম, মাউস নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম জাস্ট, তাহলে কি হয়ে গেল, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমার শেপটা যে কী ছিল, শেপটা ছিল আয়তকার এবং এখন চলে আসছে কি ত্রিভুজাকার হিসাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি। ওকে, আচ্ছা, এখন আমার এটা কি আছে, সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি কি করি দেখেন, এখন এর নিচে আছে কি, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমি যদি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমি কি করতে পারি, এখান থেকে এইটা ধরে আমি আমার যে এরকম ইচ্ছা এরকম শেপটা আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে, অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে ধরে, হ্যাঁ ছেড়ে দিলে হবে না, ক্লিক করে ধরে আমি কি করতে হবে, এইটা আমার যেদিকে ইচ্ছা আমি ওইদিকে নিতে পারি। বোঝা গেল আপনাদের? আপনারাও আপনাদের ইচ্ছা মতো আপনার শেপটা কী করবেন, আপনারা আপনাদের যে এরকম ইচ্ছা আপনারা এরকম শেপটা নিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমি অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কী করতেছি, আমি শেপটা কী করলাম, এইরকম করে দিলাম। আমি কী দিয়ে, কনভার্ট অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমি শেপটা কী করলাম, এইরকম করে দিলাম। ঠিক আছে, আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর তাহলে এখন এখানে দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। আগে ছিল 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এখন হয়ে গেছে প্রায় 8টা অ্যাঙ্কর পয়েন্ট। তো আশা করি আমার অ্যাঙ্কর পয়েন্টের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমার কী কাজ, এখন আমার এই অ্যাঙ্কর পয়েন্টের পাশে আছে কি টাইপ টুল। টাইপ টুলের মধ্যে আমার অপশন আছে অনেকগুলো, টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পেজ টুল, তারপর ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পেজ টুল, টাচ টাইপ টুল। ঠিক আছে, তো এখন আমার টাইপ টুলের কাজটা আমি দেখাবো। তো টাইপ টুলের কাজ দেখানোর জন্য আমি প্রথমে কি করব, এই শেপটা আমি রিমুভ করে দিলাম। তো আমি যদি টাইপ টুলে দিই, জাস্ট আমি টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করলাম, এখানে আমি স্ক্রিনে ক্লিক করে আমি যদি কিছু লিখি, ঠিক আছে, ধরেন আমি কোনো কিছু লিখলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে এটা কি হলো, এটা একটা টাইপ হলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ আপনি টাইপ টুল দিয়ে কী করতে পারেন, যে কোনো কিছু টাইপ করতে পারেন। তবে টাইপ টুলের মধ্যে যে অপশানগুলো আছে সব অপশানগুলো আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, তো আমি প্রথমে টাইপ টুলে দিলাম, এখানে পয়েন্টের মধ্যে যেই অপশানগুলো আছে তার মধ্যে যে টাইপ টুল সেটা দেখাইলাম, যে আপনি জাস্ট শুধু লেখার জন্য। এর নিচে দেখেন কি আছে, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজটাকে দেখেন, আমি যদি কী করি, প্রথমে আমি এখান থেকে একটা শেপ নেব। ঠিক আছে, এখানে একটা শেপ নিলাম, এটা আমি কী করলাম, স্ট্রোক করে দিলাম। এখন স্ট্রোক করার পর আমি যদি কী করি, এই এরিয়া টাইপ টুলে ক্লিক করে, তাহলে আমি এখানে দিয়ে ক্লিক করে, সরি, এখানে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম, করার পর আমি যদি কিছু লিখি, ঠিক আছে, তাহলে আমার কি হলো, এই যে আমার যে এরিয়ার মধ্যে লিখতে চাচ্ছি সেই এরিয়ায় অ্যাঙ্কর পয়েন্টটা আবার অ্যাড করে। ঠিক আছে, অর্থাৎ আপনার লেখাটা আপনার শেপের বাহিরে যাবে না। দেখতে পাচ্ছেন আমি কোথায় লিখতেছি, আশা করি বুঝতে পারছেন আপনি। ঠিক আছে,
অর্থাৎ আপনি যে শেপের মধ্যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছেন সেই টেক্সটের মধ্যে আপনার লেখাগুলো হয়ে যাবে, লেখাগুলো বাহিরে যাবে না। এটা হচ্ছে কি টাইপ এরিয়া টুল। ওকে, আশা করি বুঝতে পারেন। এমনি এমনি আপনি টাইপ এরিয়া টুল দিয়ে লিখতে পারবেন না, আপনার একটা শেপ না ছাড়া, একটা শেপ না ছাড়া আপনি কি করতে পারবেন না, টাইপ এরিয়া টুল দিয়ে লিখতে পারবেন না। এখন টাইপ এরিয়া টুলের নিচে, এরিয়া টাইপ টুলের নিচে কি আছে, টাইপ অন এ পেজ টুল। টাইপ অন এ পেজ টুলের কাজটা কি, আমি যদি একটা সার্কেল নিই, আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, ঠিক আছে, সার্কেল নিয়ে আমি কী করলাম, এখানে একটা এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করার পর আমি কি করতে হচ্ছে, ধরেন আমরা বিভিন্ন সময় দেখি যে লেখাটা কি আসে, সার্কেল আকারে লেখাটা আসে। তো আমি এখন যদি আমি কি করি, এখানে টাইপ টুলে ক্লিক করে টাইপ অন এ পেজ টুলটা সিলেক্ট করি। টাইপ অন এ পেজ টুল সিলেক্ট করার পর আমি যদি এখানে দিয়ে ক্লিক করি, এই যে এখানে পেতের উপর নিয়ে, পেতের উপর আমার মাউসের আইকনটা নিয়ে, পেত বলতে যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে কি পেত। তো আমি পেতের উপর মাউসের আইকনটা নেওয়ার পরে আমি যদি এখানে লিখি, আমি এখানে যা লিখবো, ঠিক আছে, তা কী হবে, সার্কেল আকারে লেখাটা যাবে। বুঝতে পারছেন, দেখতেছেন আমার এখানে কী হয়ে যাবে, লেখাটা কি হচ্ছে, সার্কেল আকারে হচ্ছে। তো এটা হচ্ছে কি টাইপ অন এ এরিয়া পেজ টুল, ঠিক আছে। লেখাটা কী হবে, একটা সার্কেল আকারে আপনারা দেখেছেন। তো আমি আবার দেখাই আপনাদেরকে, আমি আবারও এখানে ক্লিক করে, ঠিক আছে, তাহলে আমার যে লেখাটা লিখলাম এখানে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমার সার্কেল আকারে লেখাটা হবে। ওকে, আচ্ছা, তো আমি এইটা শেষ করে দিচ্ছি। এর নিচে যে অপশনগুলো আছে, ভার্টিক্যাল টাইপ